নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো মুগ মোহন রুই। আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমার কাছে তো নতুনই, তাই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে বেশ 5-10 মিনিট রেখে দিতে হবে। তারপরে একটা ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে ঘিটা যখন গরম হয়ে গেল তখন অল্প পরিমাণে মুগ ডাল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের মধ্যে মুগ ডালটা নাড়তে লাগলাম। বেশি কিন্তু ভাজা যাবে না, অল্প পরিমাণে ভাজতে হবে, আর ঘিটাও খুব অল্প পরিমাণেই দিতে হবে। মুগ ডাল যখন ভাজা হয়ে গেল, মুগ ডালটা আস্তে আস্তে ওই ঘি থেকে একটা পাত্রে তুলে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মুগ ডাল ভাজছি আমি। মুগ ডাল ভেজে নিয়ে লাল হওয়ার আগেই কিন্তু তুলে নিতে হবে। তুলে নিয়ে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে একটু জল দিয়ে বেটে নিতে হবে। এটা জল দিয়ে বলছি কেন, খুব অল্প মুগ ডাল আমি নিয়েছি বলে জল দিয়ে বেটেছি। যদি আপনারা বেশি করে তরকারিটা করেন এবং বেশি করে মুগ ডাল নেন, তাহলে ওটা শুকনো গুঁড়ো করে নিলেও হবে। তো যাই হোক, আমার মুগ ডাল ভাজা হয়ে গেল। মুগ ডালগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো একে একে। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের অনুরোধ রাখছি। পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছেন, দেখছেন আমার রেসিপি, দেখেনও, ভালোবাসাও দেন। কিন্তু যারা নতুন আমার এই চ্যানেলে নতুন এসেছেন, নতুন বন্ধু, তাদেরকে অনুরোধ করব আমার সমস্ত রেসিপিগুলো দেখতে এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, মাছও আমার ছাড়া হয়ে গেছে। মাছটা উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া কিন্তু মাছ ভাজবো না, কেন মাছ কড়া করে ভেজে নিলে সেই মাছের কিন্তু স্বাদ সেরকমভাবে পাওয়া যায় না। তো এই রেসিপিটা আমি রুই দিয়ে করেছি, আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু রুই কাতলা ছাড়া অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপি ভালো হবে না। তো বড় কাতলা বা বড় রুই যদি আপনারা ব্যবহার করেন এই রেসিপিতে, তাহলে দেখবেন একটা অনন্য স্বাদ এই রেসিপিটির হয়। এবং একঘেয়ে রান্না না খেয়ে এই ধরনের রেসিপি করলে বাড়ির সবাই খুশি হয় এবং বাড়ির সবারই ভালো লাগে। তো আমি এই রেসিপিটা প্রায়ই করি, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি খুব সুন্দর এইটা হয়। তো মাছ আমার ভাজা হয়ে গেল। এরকম হালকা লাল করেই ভাজতে হবে। মাছ ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার যে তেলটা থাকলো তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। তার মধ্যে দিয়েছি একটি এলাচ, ছোট্ট একটি দারচিনির টুকরো, 2টি লবঙ্গ এবং একটি তেজপাতা। যখন ফোড়নটি বেশ পেকে উঠল তখন আমি এর মধ্যে ছেড়ে দেব অল্প করে পেঁয়াজ কুচি। ধরুন আমি 2টো মাছ করছি, তার জন্য হাফ পেঁয়াজের টুকরো, একটা বড় পেঁয়াজের থেকে হাফ টুকরো নিয়ে সেই কুচিটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম।
পেঁয়াজটা বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেব একটু আদা বাটা। আদা, পেঁয়াজ এবং রসুন বেশ ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই সময় একটা বেশ সুন্দর গন্ধ এর থেকে উঠতে থাকে। তো এই মশলাটা আমি ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে আমি সেই মুগ ডালটা বেটে রেখে দিয়েছি সামান্য জল দিয়ে। আর একটা পেস্ট তৈরি করেছি, সেটা হলো টমেটো এবং কাঁচা লঙ্কা। টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটাও এই সময় এর মধ্যে আমি যোগ করে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো, 1 চামচ করেই ধরুন। এবার এই মশলাটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজতে লাগলাম। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এই মশলাটা আমি এর মধ্যে ভাজতে লাগলাম। সামান্য পরিমাণে জল এই সময় আমি যোগ করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে তেলটা আস্তে আস্তে যখন ছেড়ে আসবে তখন আমার পরের স্টেপগুলো শুরু করব। যখন তেল ছেড়ে এলো, মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেল, তখন ওর মধ্যে আমি মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম। ভাজা মুগের ডাল বাটা, কাঁচা কিন্তু নয়। ভাজা মুগের ডাল বাটাটা ওর মধ্যে দিয়ে আবার নাড়তে লাগলাম এবং যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এই সময় জল দিয়ে ঠিক ততটা গ্রেভি কিন্তু তৈরি করবেন। এই সময় নুন মিষ্টি যা লাগে সেইটা আপনারা টেস্ট করে দিয়ে দিতে পারেন। যতটা পরিমাণে জল আপনাদের প্রয়োজন হবে গ্রেভির জন্য ততটা পরিমাণেই জল দেবেন। এটা ফুটে উঠলে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কা চেরাটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা চেরা দিলে এর স্বাদ কিন্তু অন্যরকম হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণে শাহি গরম মশলা। আপনারা এখানে গরম মশলা বাটা হিসেবেও দিতে পারেন, সেটাও খুব সুন্দর হয়। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবং আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নিলাম একটা বলে। তো দেখুন আমার মুগ মোহন রুই কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টের অনুরোধ রাখছি। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। অনেক ধন্যবাদ।